নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আর শীত মানে হচ্ছে বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি করে খাওয়া। তা আজকে আমি একদম রসালো নরম তুলতুলে গাজরের রস পুলি পিঠে তৈরি করে দেখাবো। আর এই গাজরের পিঠেটা খেতে দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এই পিঠেটা তৈরির জন্য একটা সঠিক মাপ নিতে হবে। তা আমি এই বাটিটা মাপ করে নিয়েছি। তাই এই বাটির এক বাটি নিয়েছি গ্রেট করা গাজর। এবার গাজরটাকে আমি বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। গাজরটা যেহেতু গ্রেট করা আছে সেজন্য বাটতে বেশি সময় লাগবে না। কয়েকদিন ধরে যা কনকনে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার সময় পিঠে খেতে দারুণ লাগে। দেখতে কত সুন্দর লাগছে। উনান জ্বেলে নিয়েছি, আর আমি তো অপেক্ষা করে আছি কখন উনান জ্বালবো। আর এই উনানের পাশে বসে রান্না করব। এই শীতের সময় উনানের পাশে বসে রান্না করতে দারুণ লাগে। এবার উনানে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দেবো 1 চামচ সাদা তেল। তেলের জায়গায় তোমরা ঘিও দিতে পারো। এবার গাজর দিয়ে দেবো। গাজরটা কিছুক্ষণ এইভাবে ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। গাজর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেবো এই বাটির 1 বাটি দুধ। এক বাটি গাজর দেওয়া আছে, 1 বাটি দুধ দেওয়া আছে। এবার এই বাটির 1 বাটি দেবো সুজি। অল্প অল্প দেবো, আর এইভাবে মেশাতে থাকবো। এবার দেবো অল্প একটু নুন। পিঠে তো অনেক রকম তৈরি করে খেয়েছো, একবার হলে গাজরের পিঠেটা তৈরি করে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। সুজিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার চিনির রসটা করে নেব। তার জন্য দেবো এই বাটি 1 বাটি চিনি, আর দেবো 1 বাটি জল, 4টে এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এই রসটা একটু চ্যাটচেটে ভাব হবে। এই যে একটু আঠা আঠা ভাব হয়েছে, এবার নামিয়ে দেব। একটা চাপা দিয়ে দেবো, তাহলে গরম থাকবে। সুজি রান্নাটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। হাত দিয়ে এইভাবে দেখলে বোঝা যাবে কত সুন্দর মাখা হয়েছে। এই যে গাজর আর সুজি কিছুই বোঝা যাচ্ছে না। এবার পিঠেগুলো বানিয়ে নেব। এবার এখান থেকে ছোট ছোট ডো কেটে নেব। এইভাবে সমান করে নেব। আর এইভাবে একটু বাটির মতো শেপ দিয়ে দেব। আর এখানে আমি দুধকে মেরে ক্ষীর করে নিয়েছি, এবার ভেতরে দিয়ে দেব। এইভাবে একটু মুখটা বন্ধ করে দেব। এইভাবে একটু লম্বা করে নিয়েছি, ঠিক এইভাবে একটু শেপ দিয়ে নেব। এই যে দেখতে কত সুন্দর লাগছে।
আর এইভাবে পিঠেগুলো বানালে একদমই সময় লাগে না। এইভাবে পিঠেগুলো বানালে কেউ বুঝতেই পারবে না যে ভেতরে পুর দেওয়া আছে। সবগুলো বানিয়ে নিয়েছে, এবার ভেজে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। মাঝারি আঁচে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এবার তুলে নেব। গরম গরম রসের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে পিঠেগুলো ফুলে ডবল হয়ে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে। এখানে আছে স্নিগ্ধা আর এই যে অরিত্রকে তো সবাই চেনো। এবার চাপাটা খুলে দেব। এই যে রস ঢুকে একদম ফুলে ডবল হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। না স্নিগ্ধা না, না অল্প না, তাকে বাটি ধরছে না, আগে পিঠেটা নিচ্ছে। ভেতরে পুরে ভরা, বেশি করে পুর দেওয়া আছে, খেতে আরো ভালো লাগছে। তো একদিন হলে এই গাজরের পিঠেটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।